হ্যালো। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা একটা ছোট চ্যাপ্টার বাদ আছে বলতে এটা আমি ক্লাস অলরেডি দেখাইছি, কিন্তু আমার মনে হইতেছিল যে আরেকবার একটু দেখাই দেওয়া উচিত। এই কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে এটা আপনাদেরকে আরেকবার দেখাবো। জাস্ট ওয়াই এই ভিডিও রেকর্ডিংটা আসলে আপলোড করা। তো আমরা প্রথমে দেখি প্রপোজিশনাল লজিক। প্রপোজিশনাল লজিকের মানে আমরা এখান থেকে যা যা পড়তেছি, আমি যা যা দেখাচ্ছি এগুলা পড়লেই হবে আর কি, ঠিক আছে? তো প্রপোজিশনাল লজিক কি জিনিস? প্রপোজিশনাল লজিক এক্স্যাক্টলি কাজ করে শুধুমাত্র প্রপোজিশনের উপর। তো হোয়াট ইজ প্রপোজিশন? প্রপোজিশন মানে হচ্ছে যেটা ট্রু অথবা ফলস, যে কোনো একটা হইতে পারে। কিন্তু একই সাথে ট্রু বা ফলস এর সুপারসেশন বা দুইটা হওয়ার পসিবিলিটি নেই। যেমন আমি যদি আজ করি যে আজকে হচ্ছে শুক্রবার, তো এটা অবভিয়াসলি ট্রু বা ফলস যে কোনো একটা দিন হইতে পারে আপনার ক্যালেন্ডার পার্সপেক্টিভে। বাট কোনো সম্ভাবনা নাই যে এইটা আসলে দুইটা, মানে এমন অবস্থা হবে যে এটা ট্রু না ফলস না এরকম বোঝাবে। তো আজকে শুক্রবার এটা একটা প্রপোজিশন। আবার আমি যদি বলি আজ আপনার নাম কি, আপনার নাম কি এর অ্যান্সার কি আপনি হাওয়া নাতে দিতে পারবেন? কখনোই পারবেন না। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি আসলে এটা আমাদের প্রপোজিশনের ভিতরে পড়তেছে না, ঠিক আছে? তো প্রপোজিশনাল লজিক আমরা দেখলাম যে প্রপোজিশনাল লজিক বলতে কি বোঝানো হয়। তো এরপর আমরা আরেক টাইপের লজিক আছে যেটাকে বলা হয় প্রেডিকেট লজিক। প্রেডিকেট লজিকের কাজ কি? প্রেডিকেট লজিকের কাজ হচ্ছে প্রপোজিশনাল লজিকের চার একটু এক ধাপ বেশি উপরে নিয়ে কাজ করা। দ্যাট মিনস এখানে আসলে আমার যে সেন্টেন্স গুলো থাকবে এগুলো ভেরিয়েবল কন্টেইন করবে, এবং এই ভেরিয়েবল গুলোর সাথে আমরা ডিফারেন্ট ওয়েতে তাদেরকে রিপ্রেজেন্ট করব। এবং আমরা এইখানে আসলে কোয়ান্টিফায়ার ইউজ করি। কোয়ান্টিফায়ার গুলো আপনারা ডিসক্রিট ম্যাথমেটিক্স অলরেডি করছেন। এটাকে বলা হয় ফর অল কোয়ান্টিফায়ার, এটাকে বলা হয় ফর সাম কোয়ান্টিফায়ার, ঠিক আছে? তো প্রপোজিশনাল লজিক এবং আহ, কি বলা হয়, প্রেডিকেট লজিক কি জিনিস এটা আমরা দেখলাম। সো ধরেন ফর এক্সাম্পল প্রপোজিশনাল লজিকের যদি একটা এক্সাম্পল দেই, যে প্রপোজিশনাল লজিকে বলা হইতেছে ইট ইজ রেইনিং। এটা আমরা ইন্ডিকেট করলাম পি নামে একটা ভেরিয়েবল দিয়ে। কিউ নামে আমরা আরেকটা ভেরিয়েবল দিলাম, যেখানে লেখা হচ্ছে আই উইল প্লে। তো এই দুইটা হচ্ছে প্রপোজিশনাল লজিক্যাল দুইটা জিনিস, মানে পি কিউ আলাদা দুইটা স্টেটমেন্ট। তো আমি যদি তাদেরকে প্রপোজিশনাল লজিকে এন্ড দ্বারা কানেক্ট করি, তাহলে আমরা এটাকে রিড করবো ইট ইজ রেইনিং এন্ড আই উইল প্লে। কিন্তু আমরা যখন প্রেডিকেট লজিকে যাবো তখন আমাদেরকে শুধুমাত্র এখানে আই ইট এইভাবে না, আমাদেরকে ফর সাম ফর অল এই টাইপের জিনিস আনতে হবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এক্স ইজ এ হিউম্যান, এটা দেখতেছেন এটা একটা সেন্টেন্স, বাট এটা কিন্তু কোনো প্রপোজিশনের না, কারণ এক্স কে ইউ নেভার নো। আর আপনি যদি নাই জানেন এক্স কে, তাহলে ওই হিউম্যান না এনিম্যাল আপনি বলতে পারবেন না। এই স্টেটমেন্টটাকে আমরা ধরি পি অফ এক্স আকারে। দ্যাট মিনস এক্স আপনি যা বসাবেন এই লাইনটা ওইভাবে কনভার্ট হয়ে যাবে। এরপর ধরেন আমি কিউ এক্স দিলাম, কিউ এক্স আমি লিখলাম এক্স ইজ মর্টাল। তো সেম ওইটাই, এক্স কি জিনিস আপনি না জানা পর্যন্ত বলতে পারবেন না এক্স ইজ মর্টাল, ঠিক আছে? তো এখন আমরা যদি বলি যে ধরেন এক্স ইজ এ হিউম্যান এন্ড এক্স ইজ মর্টাল, এবং এই কন্ডিশনটা এক্স ইজ এ হিউম্যান এন্ড এক্স ইজ মর্টাল, এটা যদি সব এক্স এর জন্য ট্রু হয় তাহলে আমরা কি করব? প্রথমে কি বলছি ফর অল মানে হচ্ছে এইটা, এবং কার জন্য? ফর অল এক্স। এরপর ব্রেকেটে দেন পি এক্স এন্ড কিউ এক্স। তো এটাকে আমরা রিড করি কিভাবে? যে ফর অল এক্স পি এক্স ইজ ট্রু এন্ড কিউ এক্স ইজ, ঠিক আছে? তো আমরা প্রেডিকেট লজিক প্রপোজিশনাল লজিকের পার্থক্য কি এই জিনিসটা হালকা পাতলা দেখলাম। এরপরে চলে আসেন এফওএল। এফওএল দেখেন শুরুতেই আছে আমাদের এখানে প্রপোজিশনাল লজিক। দাঁড়ান, কাইসে মল্লিক আপনি আছেন? জি স্যার, আমি কি ক্লাসে একা জয়েন্ট স্যার? আমি তো বুঝতেছি না। আরে এটা তো আপনাদের ক্লাস না, আপনাদের ক্লাস শুরু অলরেডি শেষ হয়ে গেছে। আপনি আওরঙ্গজেব সিয়ার সঙ্গে কথা বলেন, এটা আমি এর একটা ক্লাস রেকর্ড করে তাদেরকে দিতেছি। বুঝতে পারছেন? আপনার ক্লাসে থাকার দরকার নেই আপাতত।
সো ইটস আপ টু ইউ। এখানে আসলে এ এর ক্লাসের রেকর্ড আমি করতেছি। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি আজকে লাস্ট ডেট সাবমিট করার? হ্যাঁ, আজকে আপনাদের মোটামুটি সবকিছু লাস্ট ডেট সাবমিট করার আসলে। জি জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো দেখেন, আমার এই যে পিডিএফটা দিছি, এই পিডিএফ এর প্রথমে আছে হোয়াট ইজ প্রপোজিশনাল লজিক, প্রপোজিশনাল লজিক কি কি, আর এগুলা আমরা কানেক্টিভ বলি। এই কানেক্টিভ গুলোর থ্রুতে আমরা মাল্টিপল প্রপোজিশন কে কানেক্ট করি। এটা মানে নট এন্ড অর, এটা ইমপ্লিকেশন, এটা হচ্ছে বা ইমপ্লিকেশন। এটা আপনারা পড়ছেন অলরেডি। ইমপ্লিকেশন মানে হচ্ছে, ধরেন আমি লিখলাম এক্স ইমপ্লিকেশন ওয়াই। এটা মানে হচ্ছে, দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইফ দেন। তো এক্স মানে হচ্ছে যে ইফ এক্স ইজ ট্রু দেন ওয়াই ইজ ট্রু। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখি। এটা মানে হচ্ছে কন্ডিশনটা এক্স এর উপর, যদি এক্স ট্রু হয় তাহলে ওয়াই ট্রু হবে। বা ইমপ্লিকেশন বা ইফ কে আমরা লিখি এক্স ডাবল এইদিকে এইদিকে। তো এটা মানে কি, যে ইফ এক্স ইজ ট্রু, এইটাকে ইফ মানে, দেখবেন ওইখানে লেখা আছে ইফ, ইফ লেখা। ইফ এর ফুল মিনিং হচ্ছে ইফ এন্ড অনলি। দ্যাট মিনস এখানে দেখেন কন্ডিশনটা এক্স এর উপর, যে এক্স ট্রু হলে ওয়াই ট্রু হবে, বাট এখানে কন্ডিশনটা শুধু এক্স এর উপর না, এখানে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই আসলে। যে বলা হইতেছে যদি এক্স ঘটে তাহলে ওয়াই ট্রু হবে, সেম ওয়েতে যদি ওয়াই ঘটে তাহলে এক্স ট্রু হবে। দ্যাট মিনস কন্ডিশনটা আসলে দুই সাইডেড। তো আমরা বাই ইমপ্লিকেশন এই জিনিসগুলো কি দেখলাম। তো এইগুলোর একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনি পড়লে বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে লেখা আছে if it is breezy then it is cold, so if x then if z then x, তো এইভাবে লিখলাম। দেন দেখেন if it is breezy and cold then it is not sunny। তো if it is breezy and cold এটাকে একটাতে কনভার্ট করেন যে it is breezy and cold, তো z and x, তারপর কি আছে it is sunny, sunny কে ধরেন y, এবং যেহেতু নট আছে সো হবে it is not sunny। তো এইটা দেন ইফ দেন দ্বারা কানেক্টেড আছে, দেন নট y। বুঝতে পারবেন প্রেডিকেট লজিকের এক্সাম্পল আছে, একটু দেখে নিন। আমরা পাঁচটা লজিকে চলে যাই। লজিক, প্রেডিকেট লজিক যে জিনিসটা, আমরা এখন এই জিনিসটা পড়বো। তো আমরা এখন পড়বো ফার্স্ট অর্ডার আর প্রেডিকেট লজিক। প্রেডিকেট লজিক কি জিনিস বা ফার্স্ট অর্ডার কি জিনিস, মানে কি জিনিস, এটা আমরা একটু আগে দেখলাম। সো আমরা এই ফার্স্ট অর্ডার বা প্রেডিকেট লজিকে মেইনলি দুইটা পোর্শন রাখি, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। দ্যাট মিনস সাবজেক্ট মানে হচ্ছে যাকে কিছু বলা হচ্ছে, প্রেডিকেট মানে হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে। যেমন ফর এক্সাম্পল দেখেন এক্স ইজ গ্রেটার দেন 3, একে আমরা প্রেডিকেটটাকে বলতে পারি ইজ গ্রেটার দেন 3, এবং এক্স হলো সাবজেক্ট। এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে, এক্স সম্পর্কে। কি বলা হচ্ছে, ইজ গ্রেটার দেন 3। তো এক্স হচ্ছে সাবজেক্ট, ইজ গ্রেটার দেন 3 হচ্ছে প্রেডিকেট। তো এই লাইনটাকে যদি আপনি একটা ফাংশন আকারে লিখেন, যে এখানে এক্স আপনি যা ইনপুট দিবেন আউটপুট তা পাবেন। তো হোয়াট ইজ ফাংশন? ফাংশন মানে হচ্ছে এখানে একটা ব্ল্যাক বক্সের মতো থাকে, এখানে একটা ইনপুট যায় এক্স, আমরা একটা আউটপুট পাই ওয়াই, এবং এক্স থেকে ওয়াই এর আউটপুটের ম্যাপিংটাকে আমরা লিখি এফ অফ এক্স। দ্যাট মিনস এফ একটা ফ্যাক্টরের মতো, যেখানে আপনি ইনপুট দিতেছেন এক্স এবং সে আউটপুট দিতেছে ওয়াই। তো সেম কাইন্ড, যে আপনি একটা ফাংশন লিখবেন জি অফ এক্স, এখানে যে এক্স বসাবেন, এখানে সেই এক্স দ্বারা রিপ্লেস হয়ে যাবে, দ্যাটস ইট। সো দেখেন আপনাদের এখান থেকে এক্সামে ইম্পর্টেন্ট কি কি, আপনাদেরকে আমরা পরীক্ষার হলে একটা সেন্টেন্স দিয়ে বলা হবে আর প্রেডিকেট লজিক লিখতে, যেমন এরকম, দেন গরিলা ইজ ব্ল্যাক। অথবা একটা প্রেডিকেট লজিক দিয়ে দেওয়া হবে, দেন বলবে এটা সেন্টেন্সিয়াল মিনিং কি প্রোভাইড করে। সো চলেন আমরা কানেক্টিভ কানেক্টিভ এই জিনিসগুলো দেখছি। So, আমরা ফাংশনে কিভাবে কনভার্ট করি এই জিনিসটা একটু দেখি। লেখা আছে ফাইন ইজ গুড। তো একে প্রকাশ কিভাবে করব, আমরা লিখব যে প্রেডিকেটটা কি জিনিস, এটা ফাংশনের নাম দিব, এবং আমার সাবজেক্টকে সেটা এখানে ঢুকাবো। এ আপনারা কি করতেছেন ক্লাসরুমে? আপনাদের তো ক্লাস শেষ। রেজাউন, আরিফুজ্জামান, আপনারা সিয়ারের সাথে একটু কমিউনিকেট করেন। ওকে। তো আমরা ফাইম ইজ গুডটাকে কিভাবে লিখতে পারি, গুড লিখে ভিতরে ফাইম। দ্যাট মিনস গুড একটা ফাংশন যেতে ইনপুট দিতেছে ফাইম, ফাইমের জায়গায় ইনপুট যদি আমি করিম দিই তাহলে কি হবে, করিম ইজ গুড। আবার দেখেন করিম এন্ড রহিম আর রাইভালস। তো প্রেডিকেট কি, রাইভালস। তো আমরা রাইভালসটাকে নিব ফাংশনের নাম, এবং সাবজেক্টকে করিম এন্ড রহিম, so আমি কমা দিয়ে লিখলাম।
সো এইটা মোটামুটি একটা প্রপার এটাকে লেখার, ঠিক আছে। তো এরপর আমরা কি পড়ছিলাম, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে আমরা লিখি উল্টাই দিয়ে, যার মানে হচ্ছে ফর অল। আর এটাকে লিখি উল্টাই দিয়ে, যার মানে হচ্ছে ফর সাম। যেমন দেখেন, ফর অল বয়েজ লাইক ক্রিকেট। তো কি বলা আছে, অল বয়েজ লাইক ক্রিকেট। তো অল বয়েজ লাইক ক্রিকেটের ভিতর থেকে প্রেডিকেট কি, লাইক ক্রিকেট। আপনি এখানে লাইক নিছেন, লাইকের ভিতর এক্স এবং ওয়াই, দ্যাট মিনস কে ক্রিকেট খেলতেছে এবং কে কি খেলতেছে, এই দুইটা ইন্ডিকেট করছে। তো এই জায়গাতে আপনি একটা দিলেও সমস্যা নাই। তো দেখেন কি লিখছি, যে আমরা অল বয়েজ, তো অল বয়েজ প্লেস ক্রিকেট। তো দেখেন অল বয়েজ প্লেস ক্রিকেট, অল বয়েজটাকে আমরা লিখতে পারি যে একটা ফাংশন বয়, যেখানে আপনি যদি এক্স দেন, এই এক্স যেটা দেবেন সেটা একটা বয় হবে। এরপরে কি, ক্রিকেট। তো এইখানে আপনারা কি দিতে পারেন, প্লে। প্লে এর পরে দিবেন কে খেলতেছে, এরপরে ক্রিকেট কি খেলতেছে। দুইটা ফাংশন আমরা লিখলাম। দেখেন এখন কি বলা যায়, যে ফর অল বয়, যেহেতু অল বয়েজ লেখা আছে তাহলে কি দিতে হবে, ফর অল বয়েজ প্লেস ক্রিকেট। তো এটাকে আমরা কিভাবে কনভার্ট করি, দেখেন এখানে কিভাবে কনভার্ট করা আছে, যে ইফ এক্স, আমরা এইটাকে, এই লাইনটা কি বোঝাইতেছে, যে সব বয় ক্রিকেট খেলে। তো আমরা এটাকে কিভাবে বলতে পারি, যে ইফ, যদি এক্স একজন বয় হয় বা ছেলে হয় তাহলে সে ক্রিকেট খেলে। তো ওইটা আর এটা সেম মানে বোঝে আসলে, একটু ডিফারেন্সটা কেমন আসতেছে। আমরা কি বলতে পারি, ইফ এক্স ইজ এ বয় এক্স প্লেস ক্রিকেট, ইফ এক্স ইজ বয় এক্স প্লেস ক্রিকেট। সেটাকে আমরা কি বলতে পারি, ইফ এক্স ইজ এ বয় দেন এক্স প্লেস ক্রিকেট। সো ইফ দেন আছে, মাঝখানে একটা পাক দিয়ে দেন, হয়ে গেল। এরপরে কি, শুধুমাত্র কি এক্স একজনের জন্য নাকি দুনিয়ার সব এক্স এর জন্য, সব এক্স এর জন্য, এই কারণে আপনি সামনে দেন ফর অল এক্স, ঠিক আছে। তো দেখেন, সাম বয়েজ লাইক ফুটবল একটা ফাংশন নিছি লাইক, যেখানে কে ফুটবল পছন্দ করে এবং কি পছন্দ করে এটা দিছি। এরপর আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের মাধ্যমে দিছি, কারণ এখানে আছে সাম। সো এরপরে দেখেন, এভরি পার্সন হু বাইস এ পলিসি ইজ স্মার্ট। এখানে কি লেখা আছে, এভরি পার্সন, এটাকে আমরা একটু রিফ্রেশ করে এইভাবে পড়ি, যে ফর এভরি পার্সন, এরপরে কি লেখা দেখেন, হু বাইস এ পলিসি। তো ফর এভরি পার্সন এন্ড ইফ হি বাইস এ পলিসি স্মার্ট। তো দেখেন আমরা কি এই জিনিসটা কিভাবে বলতে পারলাম না, যে যে মানুষগুলা কি করে, যারা পার্সন মানে দুনিয়াতে যারা পার্সন, এবং তারা যদি কোনো একটা পলিসি কিনে তাহলে তারা স্মার্ট। কি বলছে, আবার বলতেছি, যে দুনিয়াতে যারা আছে তাদের মধ্যে যদি, দুনিয়াতে যারা আছে, মানে পোলাপাইন ঢুকে ঢুকে অবস্থা খারাপ করে দিচ্ছে। তো আবার বলতেছি, যে এভরি পার্সন হু বাইস এ পলিসি স্মার্ট, এর মানে কি, যে দুনিয়াতে যারা যারা আছে, দুনিয়াতে পার্সন ছাড়া অনেক কিছু আছে, পোকামাকড় আছে। সো এগুলার ভিতরে যারা পার্সন এবং যারা পলিসি ক্রয় করে তারাই স্মার্ট। তো আমরা এটাকে কি ভাবে লিখতে পারি, যে পার্সন এক্স, দ্যাট মিনস যারা পার্সন, এরপর হচ্ছে যারা পলিসি কিনে, এন্ড সরি, এখানে পলিসিটাকে আমরা পলিসি ওয়াই, তার মানে কি বুঝাইতেছি, যে কোন একটা পলিসি আপনি মেনশন করছেন, তো এটা মেনশন করলেও হবে, না করলেও হবে, ইটস আপ টু ইউ। এরপর হচ্ছে 22, আর যদি আপনি মেনশন না করেন তাহলে এক্স কমা পলিসি দেওয়া লাগবে, যে যেসব মানুষগুলা পার্সন এবং যারা পলিসি কিনে তারা সবাই স্মার্ট কিন্তু। সো ইফ এক্স ইজ এ পার্সন এন্ড এক্স বাইস পলিসি দেন হি স্মার্ট, আমরা এইভাবে বলতে পারি। কিন্তু এই এক্স আর ওয়াইটা কি সব এক্স ওয়াই এর জন্য না, কারণ এখানে এভরি দেওয়া, এভরি অল মানে হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বা উল্টায়। তো আমরা কি দিলাম, যে ফর অল এক্স ফর অল ওয়াই, ইফ এক্স ইজ এ পার্সন এন্ড এক্স বাইস পলিসি দেন হি স্মার্ট, এইভাবে, ঠিক আছে। তো ধরেন একটা লাইন আমরা যদি এইভাবে আসে,
তো দেখেন এখানে কি লেখা, এরকম একটা সেন্টেন্স দেওয়া, এটাকে আপনাকে মানে এটাকে আসলে প্রেডিকেট লজিক্যাল থ্রুতে প্রকাশ করা। আপনাকে বললাম যে এটাকে সেন্টেন্সের থ্রুতে আপনি লিখবেন, ঠিক আছে? তো আপনি তাহলে এটাকে কিভাবে লিখতে পারেন দেখেন। আমরা প্রথমে আসলে ডিভাইড করে ফেলবো বাক্যগুলাকে। দেখেন এখানে আমরা মেইনলি ডিভাইড করব কার থ্রুতে, আমরা ডিভাইড করব আমাদের যে মেইন যে এটা আছে, আইডেন্টিফায়ারটা আছে। যেমন দেখেন এখানে কি দেওয়া, এই সাইনটা দেওয়া, এই সাইনের মানে কি ইফ দেন কন্ডিশন বোঝাচ্ছে। দ্যাট মিনস এই পোর্শনটুকু হবে ইফ, এই পোর্শনটুকু হবে দেন, ঠিক আছে? তো যেহেতু এই সাইন আছে তার আগের টুকু হবে ইফ, তো আমরা লিখি ইফ, এরপর কি লেখা, ফুটবলার এক্স, দ্যাট মিনস এক্স ইজ এ ফুটবলার। দেন দেখেন এই সাইনটা দেওয়া আছে, এটার মানে কি ইফ দেন, এরপর সাইনটার মানে হচ্ছে এটা। তো দেখেন, তাহলে এটার ভিতরে দুইটা ফাংশন ইনক্লুড করা আছে। প্রথম হচ্ছে লাইক এক্স আর এমসি, এক্সটাকে এই যে এক্স যে ফুটবলার, দেন এক্স লাইকস আর এমসি, তারপরে কি দেওয়া এন্ড, তো কি হবে লাইকস এফসিবি, ঠিক আছে? সো এটা সেন্ট্রাল স্ট্রাকচার হবে এরকম। তো এটা বুঝতে পারছেন? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার এটার সামনে কিন্তু এই সাইডটা দেওয়া আছে। তো এটা আচ্ছা, এই নোট আগে দেখেন, আমরা এতক্ষণ এইটা পুরো কাজ করছি, এটার কাজ কিন্তু করি নাই। তো এইটার জন্য আমার বলা লাগবে ফর অল এক্স ইফ, এটা হচ্ছে কমা, ইফ এক্স ইজ এ ফুটবলার দেন এক্স লাইকস আরএনসি এন্ড এক্স লাইকস এফসিবি। কিন্তু দেখেন সামনে একটা নট দেওয়া আছে না, তো আপনার এই পুরো সেন্টেন্সটাকে তখন নটে কনভার্ট করতে হবে। তো কি বলতে পারেন, ফর অল এক্স, তো নটে কনভার্ট করলে কি হবে, তো আপনি জাস্ট সামনে একটা নোট বসাই দিতে পারেন যে ফর নট অল এক্স। আর যেহেতু এখানে দেখেন তো এটাকে মাল্টিপ্লাই আছে, তো আপনি যেভাবে লিখবেন কোনো সমস্যা নাই, যে ফর নট অল এক্স, দেন if x is a footballer and x likes RFC and x likes FC। কিন্তু এটাকে ফর নট অল এক্স মানে কি, একটু বাংলাতে বুঝেন তো, যে সব এক্স এর জন্য না, দ্যাট মিনস কিছু এক্স এর জন্য। তো আপনি বলতেই পারেন যে ফর সাম এক্স। তো এখানে নট দেওয়া, তার সাথে এই জিনিসটা কনভার্ট হয়ে গেল ফর সাম এক্স। অথবা আপনি এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, আপনার প্রেফারেন্স। সো ফার্স্ট অর্ডার লজিকের একটা এক্সাম্পল দেখলাম আমরা, এখানে কি আরো আছে? তো এখানে প্রপার্টিজ দেওয়া আছে, এই প্রপার্টি গুলো হালকা পাতলা দেখলে দেখতে পারেন, খুব বেশি যে কঠিন এরকম না। দেখেন এখানে কি লেখা, যে ফর সাম এক্স এন্ড সাম ওয়াই, এবং ফর সাম ওয়াই সাম এক্স এন। এটা তো অবশ্যই, যে আমি যদি বলি যে ফর সাম স্টুডেন্ট এন্ড ফর সাম পাবলিক বাসেস, এরপরেও যদি বলি যে ফর সাম পাবলিক বাসেস এন্ড ফর সাম স্টুডেন্ট, দুটো সেম, কারণ এখানে দুইটাই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, কোনো সমস্যা নেই। তো এইটা এত ডিপলি যাওয়ার দরকার নেই আপাতত। তো আমরা আরেকটা একটু দেখি, যে ধরেন সেন্টেন্সটা হচ্ছে এভরি পারসন হু, আমরা আগে যে একটা sentence দেখছি ওইটার মতোই দেখবো, এভরি পারসন হু, আমি একটু নিচ্ছি, বিরতি নিচ্ছি একটা।
আমরা কইছিলাম, হ্যাঁ, এভরি পার্সন হু বাইস ফুটবল ইজ এ প্লেয়ার। তখন এই সেন্টেন্স দেওয়া আছে, আপনাকে বললো এটার এগেইনস্ট এর ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক কিভাবে হয় এটা বের করা। ঠিক আছে, তো দেখেন এই জিনিসটা হুবহু আমাদের এখানের মতো, এভরি পার্সন হু বাইস এ পলিসি স্মার্ট এটার মতো। সো দেখেন এখানে কি করছি, আমরা প্রথমে লিখবো যে লেখা এভরি পার্সন। সো আমাকে একটা ভেরিয়েবল ধরতে হবে, কারণ প্রেডিকেট লজিক আমাদেরকে একটা ভেরিয়েবল ধরে নিতে হবে শুরুতে, কারণ প্রেডিকেট লজিকের প্রথম কাজই হচ্ছে একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করা। ঠিক আছে, তো যা বলতেছিলাম যে আমাদেরকে একটা ভেরিয়েবল ধরে নিতে হবে এখানে, কারণ প্রেডিকেট লজিকের প্রথম কাজই হচ্ছে একটা ভেরিয়েবল অ্যাসাইন করা। তো আমরা একটা ভেরিয়েবল দিলাম এক্স, এক্স কি একটা পার্সন। তো এটা আমরা কিভাবে কিভাবে লিখবো, যে পার্সন ফাংশনের ভিতরে পাস করে দিব এক্স, যে এক্স ইজ এ পার্সন। এবং এখানে দেখেন হু বাইস, হ্যাঁ পঙ্কজ, আহ, কনভার্ট করতে হলে প্রথমে একটা ভেরিয়েবল কি ধরলাম এক্স কে এক ধরনের পার্সন, এরপর বাইস করতে হবে। আমাকে ফুটবল কে কিন্তু সেরকম একটা ভেরিয়েবল ধরতে হবে। আমি ধরলাম ফুটবল, ফুটবলের ভিতরে ওয়াই দিলাম, এটা মানে বোঝাচ্ছে যে ওই বাইস। দেখেন কি লেখা, ইজ এ প্লেয়ার, এটার জন্য আমরা একটা ফাংশন ধরে নিলাম প্লেয়ার, যেখানে ধরে নিলাম এক্স ওয়াই। তো এই ফাংশনটা কি করে কি বললাম, যে যদি এক্স ফুটবল কিনে তাহলে ওয়াই প্লেয়ার। তো আপনি আমি যেভাবে ধরছি এভাবে ছাড়া অন্যভাবে ধরতে পারেন, ইটস আপ টু ইউ। সো দেখেন এখন কিভাবে হবে, যে এভরি পার্সন হু বাইস এ ফুটবলার আর ফুটবল ইজ এ প্লেয়ার। সো এখানে কি লেখা আছে, এভরি পার্সন হু বাইস এ পলিসি স্মার্ট। তো সেম ওয়ে আমরা কনভার্ট করি যে লাইনটা কি এইভাবে লিখতে পারি, যে এভরি পার্সন না, ফর এভরি এক্স কি বলছে এই লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি কিনা, যে ফর এভরি এক্স, এক্স ইজ এ পার্সন, তারপর গেছে একটা and x plus y for football and x is a player. আমরা এই জিনিসটা লিখতে পারি না। দেখেন যে লেখা হচ্ছে এভরি পার্সন হু বাইস ফুটবল ইজ এ প্লেয়ার, আমি এবার লিখলাম যে ফর এভরি এক্স, যে সব এক্স এর জন্য যদি এক্স একটা পার্সন হয় এবং x যদি কোনো ফুটবল কিনে তাহলে এক্স একজন প্লেয়ার। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স ইজ এ পার্সনের ফাংশন কে ধরছি পার্সন এক্স, তো আমি সংক্ষেপে লিখলাম পি এক্স, এক্স বাইস ফুটবল, এটাকে কি লিখছি ফুটবল ওয়াই, তো আমরা এটাকে লিখলাম এফ ওয়াই। এরপর কি লিখলাম এক্স ইজ এ প্লেয়ার, এটাকে কিভাবে লিখছি প্লেয়ার এক্স ওয়াই, তো এটাকে আমরা লিখলাম পিএল এক্স ওয়াই। এরপর এগুলোকে কানেক্ট করা কি দিয়ে দেখেন, এন্ড এন্ড দিয়ে, সো দেন কানেক্ট করে এন্ড এন্ড দিয়ে। এরপর কি লেখা দেখেন ফর এভরি এক্স, তো কি হবে ফর অল এক্স বা ফর এভরি এক্স। আর এখানে দেখেন একটা জিনিস লেখা যে ফর এভরি পার্সন হু বাইস এ পলিসি ইজ স্মার্ট, এখানে ফর ফর অল ওয়াই ও দাও, ফর অল ওয়াই তো এইখানে অ্যাকচুয়ালি আপনার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, যে এভরি পার্সন
অথবা ফর এভরি এক্স, এক্স যদি কোনো পার্সেন্ট হয় এবং এক্স যদি কোনো ফুটবল কিনে, দ্যাট মিনস ফর এভরি এক্স এন্ড ফর এভরি ওয়াই, যে প্রত্যেকটা এক্স এবং প্রত্যেকটা ওয়াই এর জন্য কয়টা, এক্স এবং ওয়াই, আমরা বলতেছি দুইটা ভেরিয়েবলের জন্য, যে ফর এভরি এক্স এন্ড ফর এভরি ওয়াই the person and x buys y or football, তারপরে আমরা বলতে পারতেছি যে এক্স ইজ এ প্লেয়ার। সো আমরা কিভাবে লিখবো এখানে, তাহলে এই পুরোটা হয়ে গেছে। সো এই জায়গাতে জাস্ট অ্যাড করতে হবে ফর অল ওয়াই, ফর অল এক্স, ফর অল ওয়াই, px is true and fx is true and then আপনার px y true হবে। দেখেন এই পরের পোর্শনটুকু ট্রু হওয়ার জন্য এন্ড এর কন্ডিশন অনুসারে যদি প্রথমটা ট্রু হয় তাহলে আমি নেক্সটটাতে যাব চেক করতে, যদি এটা ট্রু হয় তাহলে আমি নেক্সটটাতে যাব চেক করতে। সো এইভাবেই আসলে প্রসিডটা করতেছি। তো আমি তিনটা ফাংশন ধরছি এই জন্য এইভাবে আসছে, আপনি যদি অন্য কোনো ভাবে ধরতে চান ইটস আপ টু ইউ, তো কোনো সমস্যা নাই। তো আরেকটা সেন্টেন্স আমরা দেখি, সাম বয়েস, সাম বয়েস গো টু গরুরহাট। দেখেন কি লেখা, যে সাম বয়েস, সাম মানে বুঝতেছেন এটা অবভিয়াসলি হবে আপনার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স। সো আমরা এটাকে লাইনটাকে কিভাবে লিখতে পারি, যে ফর সাম এক্স, এক্স এক্স এ বয়, সো এটাকে আপনি কিভাবে লিখতে পারেন, যে দেখেন সাম বয়েস গরুরহাট, তার মানে কি, যে জ- ছেলেদের কয়েকজন গরুর হাটে গেছে, তার মানে কি, যে ফর সাম এক্স, কিছু এক্স এর জন্য যদি এক্স বয় হয় দেন, তো যদি এক্স বয় হয় মানে হচ্ছে ইফ এক্স ইজ এ বয় দেন এক্স গো টু গরুর হাট। সেটাকে আমরা কিভাবে লিখি, দেখেন দেখেন লেখা আছে এফ এক্স ইজ এ বয়। সো এক্স ইজ এ বয়কে আমরা একটা ফাংশন ধরি, যে বয় এক্স, যেই এক্স ইনপুট দিবে ওইটাই বয়। গরুর হাট, So আমরা এটাকে ফাংশনটাকে ধরি জিএইচ, গরুর হাটে গেছে কে, এক্স। তো এখানে যে এটা ইনপুট দিবেন ওইটা, এই লাইনটা বোঝাবে যে এই মানুষটা। তো দেখেন ইফ যেহেতু লেখা আছে এবং লাস্টে দেওয়া আছে দেন, সো আমার কি হবে এটা, এবং সামনে কি হবে, যে ফর সাম এক্স, এভাবে লিখবেন। সো আমরা কি দেখলাম, যে ফার্স্ট অর্ডার লজিক থেকে সেন্টেন্স থাকলে কিভাবে লজিকে কনভার্ট করে, এবং লজিক দেওয়া থাকলে কিভাবে সেন্টেন্সে কনভার্ট করে। So আমি যে টাইপের এক্সাম্পল দেখালাম এই টাইপের ইজি এক্সাম্পল দেখলে হবে। তো এই হলো অবস্থা। আমি প্রেডিকেট লজিক এবং কি বলে প্রপোজিশনাল লজিকের পার্থক্য প্রথমে পড়াইছি, এরপরে ফার্স্ট অর্ডার লজিক কি জিনিস দেখছি, এবং এর কতগুলো এক্সাম্পল দেখছি, এই মোটামুটি দেখলেই হবে আপনাদের। তো এই হচ্ছে অবস্থা। ঈদ মোবারক, সবাই ঠিকঠাক মতো ঈদ করেন। এবং সিয়ারের সঙ্গে কথা হয়ে গেছে অলরেডি, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমরা খোলার পরে 24 তারিখের দিকে একটা ক্লাস করবো, প্রবলেম সলভিং ক্লাস, ওইটা হচ্ছে অপশনাল ক্লাস। আপনার যদি কোনো প্রবলেম থাকে, যা যা পড়বেন না তো দিনে যদি থাকে, তাহলে ক্লাসে আসবেন, আমরা প্রবলেম সলভ করবো, দ্যাটস ইট।